বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট গণনা প্রায় শেষ, রেজাল্ট আসতে শুরু করেছে। আমাদের সারা দেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে কে হবে বাংলাদেশের নতুন সরকার, কে হবে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। আমাদের কুমিল্লাবাসী অধীর আগ্রহে বসে আছে কুমিল্লার সেরা একাদশ নিয়ে। কুমিল্লার কোন 11 জন প্রতিনিধি, কোন 11 জন কুমিল্লার 11টি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন, কুমিল্লাবাসীর স্বপ্নের কুমিল্লা সাজাবেন। বিশেষ করে কুমিল্লা বিভাগের কার্যক্রম দ্রুত চালু করার ক্ষেত্রে কুমিল্লার কোন 11 জন প্রতিনিধি ভূমিকা রাখবেন এবং কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দরে কারা ভূমিকা রাখবেন। ইতিমধ্যে কুমিল্লার 11টি আসনের ফলাফল আসলে চলে এসেছে। আপনারা জানেন কুমিল্লাবাসীর স্বপ্ন পূরণের জন্য আসলে কুমিল্লাবাসী যাদেরকে ভোট দিয়েছে, বিশেষ করে কুমিল্লাতে অনেকগুলো হেভিয়েট প্রার্থীর আসন ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল কুমিল্লা 1 নির্বাচনী এলাকা, যেটি কুমিল্লার মেঘনা এবং দাউদকান্দি উপজেলা নিয়ে গঠিত, যেখানটাতে নির্বাচন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আমরা প্রত্যাশা করছি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অতীত কুমিল্লার উন্নয়ন অগ্রণী ভূমিকা পালন করেছেন। এবারও সংসদে সরকারি দল কিংবা বিরোধী দল যেখানে থাকেন কুমিল্লা বিভাগ এবং কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন। কুমিল্লা 2, হোমনা এবং তিতাস আসন, এই আসন থেকে যিনি নির্বাচন করেছেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত হয়েছেন। যেহেতু উনি কুমিল্লা বিভাগের দায়িত্ব পালন করছেন, আমরা প্রত্যাশা করছি কুমিল্লাবাসী উনি কুমিল্লা বিভাগ এবং বিমানবন্দর বাস্তবায়নের ক্ষেত্রে খন্দকার মোশাররফ হোসেনের সাথে সারথি হিসাবে কাজ করবেন। কুমিল্লা 3 আসন থেকে পাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সিনিয়র নেতা, সাবেক ধর্মমন্ত্রী এবং বাংলাদেশের মধ্যে খুব পরিচিত একজন ব্যক্তি শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ কুমিল্লা 3 মুরাদনগর আসন থেকে নির্বাচিত হয়েছেন, যিনি আসলে অনেক বলিষ্ঠ সাহসী মানুষ, কুমিল্লার উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাবেন। এরপর কুমিল্লা 4 আসন, যে 4 আসনটার দিকে বাংলাদেশের জেন জি বা তরুণ প্রজন্ম যেটাকে বলে, বাংলাদেশের সকল মানুষের চোখ ছিল, সারা দেশবাসী যে আসনটির দিকে ফোকাস ছিল, হাসানাত আব্দুল্লাহ কুমিল্লা 4 দেবিদ্বার উপজেলা থেকে, যিনি আসলে নির্বাচিত হয়েছেন বিশাল ভোটের ব্যবধানে। হাসানাত আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন এনসিপি থেকে, শুধু এনসিপি বললে ভুল হবে, 11 দলীয় জোট থেকে নির্বাচিত হয়েছেন, যিনি আসলে কুমিল্লা বিভাগ এবং কুমিল্লা বিমানবন্দর কার্য বাস্তবায়নের ক্ষেত্রে অসামান্য অবদান রেখে যাচ্ছেন। কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া নিয়ে গঠিত। কুমিল্লা 5 আসন থেকে নির্বাচিত হয়েছেন হাজী জসিমউদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সদস্য সচিব এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি, যিনি তারেক রহমানের কাছে কুমিল্লাতে যে বড় জনসভা হয়েছিল নির্বাচনের আগে, সেই জনসভায় কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবি উত্থাপন করেছিলেন। কুমিল্লা 6 কুমিল্লার অন্যতম গুরুত্বপূর্ণ আসন, যে আসনটা নিয়ে দেশবাসী সবাই প্রত্যাশা করছেন এই আসন থেকে যিনি নির্বাচিত হন, উনি আসলে কুমিল্লা জেলার কুমিল্লা অঞ্চল কুমিল্লা বিভাগের অভিভাবক মনিরুল হক চৌধুরী বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মনিরুল হক চৌধুরী কুমিল্লা 6 আসন থেকে নির্বাচিত হয়েছেন। ওনার যে নির্বাচনী ইশতেহার ছিল কুমিল্লা বিভাগ, কুমিল্লা বিমানবন্দর, কুমিল্লা শহরকে সম্প্রসারণ করা, সকল ওনার ইশতেহারগুলো পালন করবেন আশা করি। মনিরুল হক চৌধুরী কুমিল্লা সদর আসন, কুমিল্লা সদর দক্ষিণ মহানগর এবং ক্যান্টনমেন্ট এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা 7 যে আসনটি রয়েছে চান্দিনা উপজেলা নিয়ে, 7 আসন থেকে অনেক দূর এগিয়ে আছেন আতিকুল ইসলাম শাওন, যিনি স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রেদওয়ান আহমেদের বিরুদ্ধে, সাবেক মন্ত্রী রেদওয়ান আহমেদের বিরুদ্ধে লড়াই করে উনি অনেকটা এগিয়ে আছেন এখন পর্যন্ত। কুমিল্লা 8 বড়ুয়া উপজেলা, যেখানটাতে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলার যিনি সভাপতি জাকারিয়া তাহের সুমন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা 9 লাকসাম উপজেলা এবং মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। কুমিল্লা 9 আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চৈতি গ্রুপের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম। এবং কুমিল্লা 10 আসন লালমাই এবং লাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত, যেখানটাতে আসলে খুব টুইস্ট রয়েছে, যেখানে আসলে মোবাশ্বের আলম ভুঁইয়া উনি বিএনপি থেকে নমিনেশন পাননি, প্রথম দফার নমিনেশন বাদ গিয়েছিল, শেষ পর্যন্ত উনি ওনার প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে মোবাশ্বের আলম ভুঁইয়া লাঙ্গলকোট এবং লালমাই থেকে। কুমিল্লা 11 আসনে রয়েছেন একটা হেভিয়েট প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, বাংলাদেশের অন্যতম একজন আলোচিত ব্যক্তি, যিনি কুমিল্লা বিভাগ এবং কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়নের ক্ষেত্রে অসামান্য অবদান রেখে যাচ্ছেন, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের নায়েব আমির, উনি কুমিল্লা 11 আসন থেকে নির্বাচিত হওয়ার পথে। তো আমরা প্রত্যাশা করবো কুমিল্লার যে 8 জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন এবং বাকি 3 জন রয়েছেন 11 দলীয় জোট, 2 জন, একজন জামাত ইসলাম থেকে, একজন এনসিপি তে এবং আরেকজন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন। তারা প্রত্যেকে কুমিল্লার উন্নয়নে অসামান্য অবদান রাখবেন। কুমিল্লাবাসীকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন।
পরবর্তী যারা সরকার হবে তারা যেন কুমিল্লা বিভাগ এবং কুমিল্লা বিমানবন্দর সহ কুমিল্লাবাসীর উন্নয়নে অবদান রাখে, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।